আবার যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে রিচ কিচ্ছু চলবে না। তো তুমি যদি একটা হালকা পাতলা মাছের ঝোল করতে চাও, তাহলে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত। আমরা ভাই বাঙালি, যত গরমই পড়ুক না কেন আমাদের সপ্তাহে মিনিমাম 2 দিন মাছের ঝোল লাগবেই। তো পেঁয়াজ রসুন ছাড়া সুন্দর একটা মাছের ঝোল, যেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো মাছগুলো ভেজে নিয়েছি, তারপর সেই তেলেই আলু আর পটলগুলো একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আবার একটু নাড়াচাড়া করে এই যে একটা টমেটো দিয়ে দিয়েছি। এরপর আর কি একটু জিরে আর ধনে বেটে রেখেছিলাম সেটা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু হলুদ লবণ। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো, আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না। যাই হোক, অল্প একটু জল দিয়ে, মানে আমি যেটা মশলা বেটেছিলাম সেই জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো জল দিয়েছি। এরপর মাছ ভাজাগুলো দিয়ে সুন্দর করে আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বিশ্বাস করো এই রান্নাটা এত সুন্দর। তবে আরও একটা মশলা করব, সেটা হচ্ছে এই যে তেল দিয়েছি, 5 ফোড়ন আর হচ্ছে তেজপাতা। যেহেতু এই রেসিপির নাম হচ্ছে 5 ফোড়ন রুই, তো 5 ফোড়ন তো লাগবেই। এই যে হয়ে গেল কমপ্লিট। খেয়ে দেখো, একবার তৈরি করো আর আমাকে কিন্তু বলো কেমন লাগলো। খুব সুন্দর লাগে। তো চলো আমি এবার খেতে বসছি। দারুণ মজাদার খাবার, তো আনন্দের সহিত খাচ্ছি। তো তোমরাও ট্রাই করো। চলো, ভালো থেকো, টাটা।